আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, দয়া করে আমার কথাগুলো শুনবেন। ডেইলি লাইফ আমার ভিডিওগুলো দেখবেন। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার কথা কিংবা ভিডিওগুলোতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কারো বড় বোন, কারো ছোট বোন বা কারো মেয়ে হিসেবে কথাগুলো বলছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ যাই বললাম, এতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে নেবেন। এবার মূল কথায় আসি। আপনারা ভাবছেন আমি কিসের ভিডিও করছি, সব এই ভিডিওর মাধ্যমে বলছি। দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন। আমরা কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। হঠাৎ করে আমার ছেলে বলে, আম্মু আমি ঘুরতে যাব। তখন আমি বললাম, তুমি কোথায় যাবে? সে বলল, আমি রেস্টুরেন্টে যাব। আমি বললাম, আজকে যাব না, কালকে যাব। এই কথা বলাতে সে কি কান্না! সে ভাত খাবে না, কোথাও যাবে না, ঘরের ভিতরে বসে আছে। তারপরে আমি তো এখন আমার বাবা বাড়িতে, আমার মা আর বাবা বলল, যাক নিয়ে যাক, কালকে গেলেও ও যাবে, আজকে গেলেও ও যাবে। যাবার পথে কিছু ভিডিও নিলাম, ছিল না, হঠাৎ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলেন আমি কোথায় যাই, আপনারা আমার সাথে থাকুন। যাবার পথে বাস আর ভ্যানে ধাক্কা লাগে, তা নিয়ে দুই ড্রাইভারের মাঝে ঝগড়া হয়। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম। আপনারা ভাবছেন যে যেতে এত সময় লাগে? সত্যি কথা বলতে আমাদের বাসা থেকে রেস্টুরেন্ট বা বাজার হাট অনেকটা দূরে, এজন্য যেতে অনেক সময় লাগে। এই তো আমরা এসে পড়লাম। তারপর গাড়ি থেকে নামলাম, নামার পরে পাশেই দেখি একটা রেস্টুরেন্ট। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকলাম। ঢোকার পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম সামনে দেখি একটা রেস্টুরেন্ট। তারা বলল আমার ভাই আমার ছেলে চালু করেছে, এটাই রেস্টুরেন্ট। তাদের কাছে আমিও তেমন কিছু নেই, ভাবি রেস্টুরেন্ট, শুধু পিৎজা, লাচ্ছি, ফালুদা আছে, আর কিছুই নেই। তারা বলল আপনারা রেস্টুরেন্টে যাবেন, তাহলে আপনারা অপর সাইডে আমাদের একটি রেস্টুরেন্ট আছে, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায়, সেখানে যান। তারপরে আমরা ওখান থেকে কিছু শ্যুট নিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম অন্য রেস্টুরেন্টে। তারপর কি করলাম, তারপর আপনার সাথেই থাকুন, দেখুন। ওখান থেকে আসার পরে আমরা অন্য রেস্টুরেন্টে আসি। তারপরে আমার ছেলেকে বললাম তুমি কি খাবে? সে বলল যে আম্মু আমি বার্গার খাবো। আমার ভাই ছিল, সেও নাকি বার্গার খাবে। আমার আন্টি ছিল, সে কোল্ড কফি খেলো, আর আমি লাচ্ছি খেলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। ওখান থেকে বের হয়ে আসার পথে দেখলাম
আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টের ছাদে অনেক সুন্দর আরেকটা রেস্টুরেন্ট করেছে। ওখানকার ভিউ দেখে অনেক ভালো লাগলো। আমরা কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। আমার ছেলে যাওয়ার পর তো সে কান্না করলো যে আম্মু তুমি আমাকে এখানে নিয়ে আসলে না কেন, তুমি এখানে আনলে না কেন, বারবার এ কথাই বলছে। তারপর আমি বললাম আরেকদিন এসে এখানে নিয়ে আসবো, কান্না করো না। তারপর কিছুটা শান্ত হয়েছে আমার ছেলে। তারপর ঘোরাঘুরি করার পরে, ছবি তোলার পরে ওখান থেকেও আমরা কিছুক্ষণ পরে চলে আসলাম। তারপর আমরা কি করলাম আবার সাথে থাকুন আর দেখুন। তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তখনই আমার ছেলে বলে সে নাকি ফুচকা খাবে। তারপর আর করার কি, আমি বললাম চলো। তারপরে আমার ভাই আর আমার ছেলেকে ফুচকা কিনে দিলাম, তারা খেলো। খেয়ে তারপর আমরা বাড়িতে চলে আসলাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।